নমস্কার বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি নরম নারকলের সুজি দিয়ে ভাজা পিঠে বানাবো। এখানে দেখো দোমালা, নারকলগুলো একদম পুরো দোমালা, নরম একদম খুবই। তাই নারকলটা দিয়ে আর আমি সুজিটা ভাজা পিঠে বানাবো। নারকলটাকে আমি একটু ছাই মেরে নেবো। এখানে মিক্সার বাটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নারকলগুলো ছোট ছোট করে আমি একটুখানি মিক্সারে একটু বেটে নেবো। এখানে নারকলগুলো দেখো একদম কিন্তু কচি নারকল, একদম পুরো দুমালা। আর এই দুমালা নারকলের ভাজা পিঠেটা বানাবো আমি সুজি দিয়ে। তো এটা একটু মিক্সারে আমি একটু বেটে নেবো। এখানে নারকলটা দেখো আমি একদম পুরো বেটে নিয়েছি মিক্সারে। আর এটাকে আমি একটু ছাই মেরে নেবো গুড় দিয়ে। এখানে কড়া আমি বসিয়ে দিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমে আমি গুড়টাই দিয়ে দেবো। এটা আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে ছাইটা মেরে নেবো। এরপরে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে নেবো। এখানে আমার নারকেলটা ফেলে রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ ময়দা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে নেবো। যেহেতু একদম কচি নারকেল, তা একটু আঠালো ভাব করার জন্য আমি একটু ময়দা দিয়ে দিলাম। আর এই ময়দাটা দিয়ে ভালো করে আমি ছাইটা মেরে নেওয়া হয়ে গেছে। দেখো এখানে হয়ে গেছে। এটা আমি লাভিয়ে নেবো। একটু গরম কড়াই থাকলে শক্ত হয়ে যাবে। এখানে আমি একটু কম নরম পাকে রাখবো, যে সন্দেশের মতন পাকটা বানাচ্ছি না। এখানে একটু নরম পাকে থাকবে। এটা হয়ে গেছে। তো এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। এখানে এবার আমি সুজির ডোটা বানাবার জন্য এটা কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দুধ দিয়ে দিচ্ছি, আর এই ডোটা আমি দুধ দিয়েই বানাবো। এখানে কিন্তু গ্যাসটা আমি জ্বালিনি। এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি। এটা 10 টাকা দামের, 12 টাকা নিয়েছে 1 প্যাকেট, 12 টাকা দামের সুজি। এখানে সবটা দিয়ে দেবো আমি। দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেবো। এখানে কিন্তু গ্যাসটাকে আমি এখন জ্বালবো না, আর একটু লাগলে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু দুধ চিনি আমি একসাথে দিয়ে সুজিটা দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে তারপর আমি একটা ডো বানিয়ে নেবো। মানে যেরকমভাবে আমরা আটাটা মাখি সেরকম আটার মতন আমি সুজি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে। আর এটা আমি সুজিরই করবো নারকেল পিঠেটা। আর এই সুজির নারকেল পিঠেটা কিন্তু দারুণ হয়। আর এটা ভাজা পিঠেই বানাবো আমি। এখন ঠান্ডা পড়ছে, এখন পিঠে প্রতিটা ঘরে প্রত্যেকেই পিঠে ভালোবাসে। তা আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সুজিটা কিন্তু আমার দলা পাকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা খুব ভালো করে নাড়তে হবে। দেখো সুজিটা আমার কিন্তু হয়ে গেছে। আমি এটাকে ঢেলে নেবো এবার। এরকম শক্ত করে দেখো তলার থেকে ছেড়ে যাচ্ছে মানে আমার এখানে হয়ে যাচ্ছে। আর যদি এরকম সময় যদি একটু লেগে যায় না, একটু হালকা সাদা তেল কি একটু ঘি লাগিয়ে দিলেই আর উঠে যাবে। তো আমার এখানে কিছু লাগানো হয় ননস্টিকের কড়া বলে এটা উঠে যাচ্ছে। সুজিটা নিয়ে চলে এসেছে আর ঠান্ডাও হয়ে গেছে। আমি একটু মেখে নেবো হালকা করে। একটু গরম মুসমুসে গরম থাকতে এটা মাখতে হবে। একটু মেখে নিলেই চিটটা হবে। যেহেতু সুজি আছে শুধু, তার জন্য ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে অল্প একটু আমি ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পিঠে এগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো সবগুলোই আমি কেটে নেবো। এবার আমি পিঠেগুলো সব বানিয়ে নেবো। এখানে কিন্তু নারকেলটা আমি ভরে নিচ্ছি, নিয়ে কিন্তু একটু গোল করে নিয়ে নেবো। এটা আমি ভাজা পিঠে বানাবো, আর তার জন্য একটু লম্বা করে আমি এটা ডিজাইন কেটে নিচ্ছি।
এই পিঠেটা পুরো কামরাঙার মতন হবে দেখতে, আর ভাজলেও কিন্তু দেখতেও সুন্দর হবে। দেখো সব পিঠেগুলো কিন্তু আমি এইরকম বানিয়ে নেবো, এরকমই থাকবে। এখানে কিন্তু আমি আর একটা দেখাচ্ছি, দেখো এইভাবে কিন্তু পিঠেগুলো আমি একদম পুরো কচি নারকেল, তো দেখো ভালো লাগবে না পিঠেটা বানাতে, আর পুরো নরম হবে, পুরো সুজি একদম, কিন্তু ভাজলে পিঠেটা ভালো লাগবে খেতে। সবগুলো আমি এইভাবেই করে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখলে কি। এখানে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর এই একটাই পিঠের আসে লাস্টে, এটাও আমি বানিয়ে নিচ্ছি। একটু লম্বা করে নিয়ে আমি 4টে একটু শিরা বানিয়ে নেব, আর এই শিরাটা পুরো কাঁওরাগার মতন হবে পিঠেগুলো। আর এই নারকেলের কামরাঙা পিঠেগুলো কিন্তু দারুণ লাগে খেতে। দেখো সব পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এইভাবে। পিঠেগুলো দেখতেও কত সুন্দর হয়েছে, এগুলো আমি এবার ভেজে নেবো। এবার পিঠেগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি, কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়েই ভাজবো। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো। এখানে কড়ার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠেগুলো বসিয়ে দেবো। এইভাবে একটু উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেবো। এক পিঠ করে হয়ে গেছে, এখানে কিন্তু পিঠেগুলো আমার এক পিঠ করে হয়ে গেছে, আর এক পিঠ করে আমি উল্টে দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো এক পিঠ করে আমি ভেজে নেবো। আর এখানে কিন্তু গ্যাসটাকে জোরে বাড়ানো যাবে না, আস্তে আস্তে পিঠেগুলো ভাজতে হবে। যেহেতু সুজি আছে, তলাতে লেগে যাবে, তার জন্য আস্তে আস্তে ভাজতে হবে। এখানে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো এগুলো কিন্তু এরকমই ভাজা হবে। এখানে আবারও এগুলো আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিয়েছি। ভাজা নারকেল পিঠেগুলো আমি নিয়ে চলে এসেছি, আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।